আসসালামু আলাইকুম। আমার আজকের আয়োজন নোয়াখালীর বিখ্যাত খোলা জালি পিঠা তৈরি হবে খুব সহজেই। যারা এখনো এই পিঠাটি বানাননি, ছোট্ট এই ভিডিওটা এক ঝলক দেখলেই খুব সহজে তৈরি করে নিতে পারবেন। এই পিঠা খেতে কিন্তু দারুণ মজা হয়ে থাকে। গরুর মাংস, মুরগির মাংস বা হাঁসের মাংস দিয়ে খুব মজা করে এই পিঠাটা খাওয়া যায়। চলেন তাহলে রেসিপিতে যাওয়া যাক। এখানে নিয়ে নিয়েছি আমি চালের গুঁড়ি। চালের গুঁড়িটা যে যার পরিমাপ মতো নিয়ে নিবেন। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, একটু মিক্স করে নিব। তারপর এখানে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। পানিটা অবশ্যই কুসুম গরম দিতে হবে, যেহেতু আমি শুকনা চালের গুঁড়ি ব্যবহার করেছি। পানিটা অল্প অল্প দিব আর এইভাবে হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব, একটু মেখে নিব। আপনারা চাইলে একদম টাটকা চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন, শুকনা চালের গুঁড়িও দিতে পারেন, যার যেমন ইচ্ছা। আমি আজকে বাজারের কেনা চালের গুঁড়ি দিয়েই করছি। এভাবে অল্প অল্প পানি মিক্স করব আর হাত দিয়ে খুব ভালো করে চটকে নিব। তাহলে পিঠাটা অনেক বেশি পারফেক্ট হবে এবং বানানোটাও অনেক বেশি সহজ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি পানিটা কিন্তু একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি আর এভাবে কাজ করে নিচ্ছি। আপনারাও এভাবে করবেন। পানির পরিমাপটা আপনাদেরকে একটু পরেই বলে দিচ্ছি। ব্যাটারটা অবশ্যই খুব বেশি ঘন হবে না, আবার পাতলাও হবে না। ব্যাটারটা কেমন হবে সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব। এই পিঠাটা অনেকেই অনেকভাবে তৈরি করে। আমার যেহেতু ইজি রান্নার চ্যানেল, আমার রান্নাগুলো সহজভাবে দেখাতেই আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে। তো সবগুলো রেসিপি আমি চেষ্টা করি সহজভাবে করার জন্য। এই তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটার ঘনত্ব কেমন হবে। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না, মোটামুটি থাকবে। তো 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর এই তো নরমাল টেম্পারেচারে থাকা 3টা ডিম আমি এখানে দিয়ে দিব। প্রতি 1 কাপ চালের গুঁড়ির জন্য এখানে একটা ডিম দিতে হবে। আমি যেহেতু 3 কাপ দিয়েছিলাম তো 3টা ডিম দিয়েছি। এবার ডিমগুলোকে খুব ভালো করে হালকাভাবে মিক্স করে নিব। আমি যেহেতু পিঠাটা ফ্রাই প্যানে তৈরি করব, এ পর্যায়ে ফ্রাই প্যানটা চুলায় দিয়েছি আর চুলার আঁচটা মিডিয়ামে আছে গরম করে নিতে হবে। তারপরেই কিন্তু পিঠাগুলো বানাতে পারবো। এদিকে ব্যাটারটাও একদম রেডি। ডিম দেওয়ার কারণে এই পিঠাটা অনেক বেশি সফট হয় এবং খেতেও অনেক বেশি ভালো লাগে। এই তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। ব্যাটারের সাথে ডিম মিক্স করার পর এই তো ব্যাটারটা ঠিক দেখতে এরকম হবে। চলেন তাহলে পিঠাগুলো রেডি করে নেই। আমি ফ্রাই প্যানটা খুব ভালো করে গরম করে দিয়েছি, তারপর দিয়ে দিলাম এই তো ব্যাটার। এবার একটু রাউন্ড করে ঘুরিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর একটা শেপ চলে আসবে। যে যত ভালো করে রাউন্ড করে ঘোরাতে পারবে ততই কিন্তু পিঠার শেপটা সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন একটা জালি জালি ছিদ্র ছিদ্র ভাব চলে আসছে, এরকম জালি জালি হবে। এর কারণেই কিন্তু এই পিঠার নাম খোলা জালি পিঠা। অসংখ্য ছিদ্রযুক্ত এই পিঠাটা খুব সহজেই রেডি হয়ে যায় ঢাকনা খোলা অবস্থাতে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে। প্রথম পিঠাটা ভেজে নিলাম, তারপরে এই তো একইভাবে দ্বিতীয় পিঠাটাও ভেজে নিব। প্রতি 1 মিনিটে একটা করে পিঠা উঠবে। খুব অল্প সময়ে কিন্তু তৈরি হয়ে যায়, বানানোটাও একদমই সহজ। মজাদার এই খোলা জালি বা খোলাজা পিঠা আমি পরিবেশন করেছিলাম হাঁসের মাংসর সাথে। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আপনারা চাইলেও এই সহজ রেসিপি ফলো করে বানিয়ে পরিবারের সবার সাথে বসে খেতে পারেন। শীতের সন্ধ্যায় এরকম খাবার পেলে সবাই অনেক বেশি খুশি হয়। আজকে তাহলে এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন।